নমস্কার। আজকের এই ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আমরা জীবনে এত চেষ্টা করেও অনেক সময় শান্তি পাই না? কেন আমরা বারবার একই ভুল করি, বারবার হতাশ হই আর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি? হয়তো তুমি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু ঠিক থাকলেও ভেতরে ভেতরে একটা শূন্যতা কাজ করছে। হয়তো তুমি অনেক কিছু পেতে চাও কিন্তু ঠিক পথটা খুঁজে পাচ্ছ না। হয়তো তুমি নিজের শক্তিটাকে চিনতে পারছো না। কিন্তু আজকের এই ভিডিওটা তোমারই জন্য, কারণ আজ আমরা জানবো এমন 4টি গভীর জীবনের জ্ঞান যেগুলো শুধু তোমার চিন্তা ভাবনাকেই বদলাবে না, তোমার পুরো জীবনকে নতুন দিশা দেখাবে। এখানে তুমি শিখবে কেন জ্ঞানই মানুষের সত্যিকারের ধন, কিভাবে নিজেকে জানলে জীবনের আসল অর্থ বোঝা যায়, কেন আত্মবিশ্বাস ও ভক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি, আর কিভাবে ধৈর্য ও বিশ্বাস তোমাকে ধীরে ধীরে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হতে পারে আজকের এই 4টি শিক্ষার মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের সেই পরিবর্তন যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। জীবনে আমরা অনেক কিছু জানার চেষ্টা করি, পৃথিবীকে জানার চেষ্টা করি, মানুষকে বোঝার চেষ্টা করি, সাফল্যের পথ খুঁজে। কিন্তু একটা জায়গায় এসে আমরা সবচেয়ে বড় ভুলটা করি, আমরা নিজেকেই জানার চেষ্টা করি না। আজ আমি তোমাকে এমন একটি গভীর সত্য বলবো, নিজেকে জানাই প্রকৃত জ্ঞান। এই কথাটা শুনলে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য। কারণ তুমি যতই পৃথিবীকে জানো না কেন, যদি তুমি নিজেকে না জানো তাহলে তুমি কখনো সত্যিকারের শান্তি বা সাফল্য পাবে না। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি আসলে কে? আমি কি চাই? আমার জীবনের লক্ষ্য কি? আমার শক্তি কোথায়? আমার দুর্বলতা কোথায়? আমরা সারাদিন অন্যের কথা ভাবি, কে কি বলল, কে কি করলো, কে আমাকে কিভাবে দেখছে, এইসব নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজের ভেতরের কণ্ঠস্বরটাই আমরা শুনতে পাই না। কিন্তু মনে রাখবে, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হলো তুমি নিজে। আর তুমি যদি নিজেকেই না বোঝো তাহলে এই পৃথিবীতে কেউ তোমাকে সত্যিকারে বুঝতে পারবে না। নিজেকে জানা মানে শুধু নিজের নাম, পরিচয় বা পেশা জানা নয়। নিজেকে জানা মানে হলো নিজের মনকে বোঝা, নিজের অনুভূতিকে বোঝা, নিজের চিন্তাকে বুঝতে শেখা। অনেক সময় আমরা এমন কিছু করি যেটা আমরা নিজেও বুঝতে পারি না কেন করছি। আমরা রাগ করি, হিংসা করি, ভয় পাই, কিন্তু এই অনুভূতিগুলোর পেছনে আসল কারণটা কি সেটা জানার চেষ্টা করি না। আর ঠিক এই কারণে আমরা বারবার একই ভুল করি, একই জায়গায় আটকে থাকি। যে মানুষ নিজেকে জানে না সে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে অন্যের কথায় প্রভাবিত হয়, পরিস্থিতির চাপে ভেঙে পড়ে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। কিন্তু যে মানুষ নিজেকে জানে সে নিজের পথ নিজেই তৈরি করতে পারে। সে জানে তার শক্তি কোথায়, তাই সে সেই শক্তিকে কাজে লাগায়। সে জানে তার দুর্বলতা কোথায়, তাই সে সেই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পারে। নিজেকে জানা মানে নিজের ভেতরের অন্ধকারকে চিনতে পারা। তোমার ভেতরে হয়তো ভয় আছে, সন্দেহ আছে, হিংসা আছে, কিন্তু তুমি যদি এগুলোকে চিনতে পারো তাহলে তুমি এগুলোকে পরিবর্তন করতে পারবে। আর এই পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে তোমার উন্নতি। জীবনের অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব সফল, কিন্তু ভেতরে ভেতরে অশান্ত, কারণ তারা নিজের ভেতরের সত্যটাকে চেনে না। তারা জানে না তারা আসলে কি চায়। তাই তারা যত কিছুই অর্জন করুন না কেন তাদের মনে একটা শূন্যতা থেকে যায়। কিন্তু যে মানুষ নিজেকে জানে সে কম পেয়েও শান্তিতে থাকতে পারে, কারণ সে জানে তার আসল প্রয়োজন কি, তার আসল সুখ কোথায়। নিজেকে জানার জন্য তোমাকে একটু থামতে হবে। এই ব্যস্ত জীবনের মাঝে কিছু সময় নিজেকে দিতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে হবে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? আজ আমি কোথায় ভুল করলাম? আমি কি সত্যি আমার মন থেকে কাজ করছি নাকি অন্যের চাপে? এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাকে ধীরে ধীরে নিজের কাছে নিয়ে যাবে। মনে রাখবে, নিজেকে জানা কোনো একদিনের কাজ নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। তুমি যত বেশি নিজের ভেতরে প্রবেশ করবে তত বেশি নতুন কিছু আবিষ্কার করবে, আর এই আবিষ্কারই তোমাকে শক্তিশালী করে তুলবে। জীবনে সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজেকে জানা, কারণ তখন তুমি আর অন্যের উপর নির্ভর করবে না। তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। তুমি আর অযথা ভয় পাবে না, তুমি আর নিজের মূল্য নিয়ে সন্দেহ করবে না। শেষে শুধু একটা কথা মনে রেখো, পৃথিবীকে জয় করার আগে নিজেকে জয় করা শেখো, কারণ নিজেকে জানাই প্রকৃত জ্ঞান। তাই আজ থেকে নিজের ভেতরের যাত্রা শুরু করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের সত্যটাকে খুঁজে বের করো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনের সব প্রশ্নের উত্তর তুমি নিজের মধ্যেই খুঁজে পাচ্ছ। আর সেই উত্তরগুলো তোমাকে নিয়ে যাবে এক শান্ত, সফল এবং অর্থপূর্ণ জীবনের দিকে।
জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু ঠিক থাকার পরও ভেতরটা দুর্বল লাগে, মনে হয় যেন শক্তি নেই, সাহস নেই, সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছাটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তুমি চেষ্টা করছো কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য বাধা তোমাকে থামিয়ে দিচ্ছে। এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব অনুভব করে সেটাই হলো আত্মবিশ্বাস। আর যখন আত্মবিশ্বাসের সাথে যুক্ত হয় ভক্তি, তখনই সেই মানুষটা এমন এক শক্তি পেয়ে যায় যাকে কোনো বাধাই থামাতে পারে না। আজ আমি তোমাকে একটা গভীর সত্য বলবো, আত্মবিশ্বাস ও ভক্তি এই দুটোই জীবনের সবচেয়ে বড় শক্তি। আত্মবিশ্বাস মানে কি? আত্মবিশ্বাস মানে হলো নিজের উপর বিশ্বাস রাখা, নিজের ক্ষমতার উপর ভরসা করা, এই বিশ্বাস রাখা যে আমি পারবো। অনেক সময় আমরা কাজ শুরু করার আগেই হেরে যাই, কারণ আমরা নিজের উপর বিশ্বাস রাখি না। আমরা ভাবি আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি অন্যদের মতো ভালো না। আর এই চিন্তাগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। তুমি যদি নিজেই বিশ্বাস না করো যে তুমি পারবে, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সফল করতে পারবে না। মনে রাখবে, প্রতিটা সফল মানুষের শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা। তারা প্রথম দিন থেকে আত্মবিশ্বাসী ছিল না, কিন্তু তারা নিজেদের উপর বিশ্বাস রাখতে শিখেছিল। তারা বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে, কারণ তারা জানতো আমি পারবো। আত্মবিশ্বাস তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ভক্তি তোমাকে ভেতর থেকে স্থির রাখে। ভক্তি মানে শুধু প্রার্থনা করাই নয়, ভক্তি মানে হলো এক অটল বিশ্বাস, যে বিশ্বাস তোমাকে বলে যা কিছু হচ্ছে তা কোনো না কোনো ভালো কারণেই হচ্ছে। যখন তোমার জীবনে কঠিন সময় আসে, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আত্মবিশ্বাস তোমাকে বলে চেষ্টা চালিয়ে যাও, আর ভক্তি তোমাকে বলে বিশ্বাস রাখো, সময় বদলাবে। এই দুই শক্তি একসাথে থাকলে তুমি কখনো ভেঙে পড়বে না। ধরো, তুমি জীবনে অনেক চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ। এই সময় আত্মবিশ্বাস তোমাকে আবার চেষ্টা করতে শক্তি দেয়, আর ভক্তি তোমাকে ধৈর্য ধরতে শেখায়, তোমাকে হতাশা থেকে বাঁচায়। জীবনে এমন অনেক মানুষ আছে যারা খুব মেধাবী, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে তারা কিছুই করতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা খুব সাধারণ, কিন্তু আত্মবিশ্বাস আর ভক্তির জোরে তারা অসাধারণ হয়ে ওঠে। কারণ জীবনে শুধু জ্ঞান থাকলেই হয় না, সেই জ্ঞানকে কাজে লাগানোর সাহসও থাকতে হয়। আর সেই সাহসটাই আসে আত্মবিশ্বাস থেকে। আর যখন সেই সাহসের সাথে যুক্ত হয় ভক্তি, তখনই মানুষ আর শুধু নিজের উপর নির্ভর করে না, সে এক উচ্চ শক্তির উপর ভরসা করতে শেখে। তখন সে আর ভয় পায় না, কারণ সে জানে সে একা না। ভক্তি তোমাকে শেখায় সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি তোমার চেষ্টা নিয়ন্ত্রণ করতে পারো। তুমি তোমার কাজ করো আর ফলের জন্য বিশ্বাস রাখো। এই বিশ্বাসটাই তোমাকে মানসিক শান্তি দেয়। অনেক সময় আমরা সবকিছু নিজের হাতে রাখতে চাই, সবকিছু নিজের মতো করতে চাই, আর যখন কিছু ভুল হয় তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি তোমার মধ্যে ভক্তি থাকে, তাহলে তুমি বুঝতে পারবে সবকিছু একটা বড় পরিকল্পনার অংশ। তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। এই চিন্তা মুক্ত অবস্থাটাই তোমাকে আরো শক্তিশালী করে তোলে। জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরের উপর ভরসা। তুমি যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবে। যখন তুমি একা অনুভব করবে, আত্মবিশ্বাস তোমাকে বলবে তুমি পারবে, আর ভক্তি তোমাকে বলবে তুমি একা নও। এই দুই কণ্ঠস্বরই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি নিজেকে ছোট ভাববো না, আমি নিজের উপর বিশ্বাস রাখবো, আমি চেষ্টা চালিয়ে যাব, আর আমি বিশ্বাস রাখবো আমার জীবনে যা কিছু হচ্ছে তা আমার ভালোর জন্যই হচ্ছে। হয়তো পথটা কঠিন হবে, হয়তো সময় লাগবে, কিন্তু তুমি যদি থেমে না যাও, তাহলে তুমি একদিন অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছাবে। শেষে শুধু একটা কথা মনে রেখো, আত্মবিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যায়, আর ভক্তি তোমাকে ভেঙে পড়তে দেয় না। তাই এই দুই শক্তিকে নিজের জীবনের অংশ বানাও। নিজের উপর বিশ্বাস রাখো আর ঈশ্বরের উপর ভরসা রাখো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার ভয় কমে যাচ্ছে, তোমার শক্তি বাড়ছে, আর তুমি হয়ে উঠছো এমন একজন মানুষ যাকে কোনো বাধাই থামাতে পারে না। কারণ যার মধ্যে আত্মবিশ্বাস আর ভক্তি আছে, তার জন্য অসম্ভব বলে কিছুই থাকে না। জীবনে আমরা সবাই ধনী হতে চাই, ভালো থাকতে চাই, আর্থিক নিরাপত্তা চাই, সম্মান চাই। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি টাকা থাকলে সবকিছু পাওয়া যায়, টাকা থাকলেই মানুষ সুখী হয়। তাই আমরা দিনরাত পরিশ্রম করি শুধু একটা জিনিসের জন্য, ধন সম্পদ অর্জন। কিন্তু কখনো কি তুমি ভেবে দেখেছো সত্যিকারের ধন আসলে কি? আজ আমি তোমাকে একটা গভীর সত্য বলবো, সত্যিকারের ধন হলো জ্ঞান। এই কথাটা অনেকেই শুনেছে, কিন্তু খুব কম মানুষের আসল অর্থ বুঝতে পারে। কারণ আমরা ধন বলতে শুধু টাকা, সম্পত্তি, গাড়ি, বাড়ি, এই সব জিনিসকে বুঝি। কিন্তু এই সব কিছুই একদিন হারিয়ে যেতে পারে, সময়ের সাথে সাথে বদলে যেতে পারে। কিন্তু জ্ঞান, জ্ঞান এমন একটা সম্পদ যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
তুমি যদি টাকা হারাও তুমি আবার উপার্জন করতে পারো, কিন্তু যদি জ্ঞান না থাকে তাহলে তুমি সেই টাকাটাও ঠিকভাবে ব্যবহার করতে পারবে না। অনেক মানুষ আছে যারা অনেক টাকা উপার্জন করে, কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে সেই টাকা ধরে রাখতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা খুব সাধারণ অবস্থা থেকে শুরু করে, শুধু নিজের জ্ঞান আর বুদ্ধির জোরে অনেক বড় জায়গায় পৌঁছে যায়। কারণ টাকা তোমাকে সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর শক্তি দেয় জ্ঞান। জ্ঞান তোমাকে শুধু টাকা উপার্জন করতে শেখায় না, জ্ঞান তোমাকে সঠিকভাবে বাঁচতে শেখায়। তুমি যখন জ্ঞানী হবে তখন তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য ভালো, কোনটা খারাপ, কোন সিদ্ধান্ত তোমাকে এগিয়ে নিয়ে যাবে আর কোন সিদ্ধান্ত তোমাকে পিছিয়ে দেবে। জ্ঞান তোমাকে অন্ধভাবে চলতে দেয় না, জ্ঞান তোমাকে সচেতন করে তোলে। অনেক সময় আমরা জীবনে ভুল সিদ্ধান্ত নেই শুধু এই কারণে যে আমরা জানি না, আমরা বুঝি না। কিন্তু যখন আমাদের মধ্যে জ্ঞান আসে তখন আমরা একই ভুল আর করি না। জ্ঞান তোমার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। তুমি যদি নিজের মধ্যে জ্ঞান অর্জন করো তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে। তুমি নতুন পথ খুঁজে নিতে পারবে, নতুন সুযোগ তৈরি করতে পারবে। কারণ জ্ঞান তোমাকে স্থির করে না, জ্ঞান তোমাকে চলতে শেখায়, বদলাতে শেখায়। জীবনে এমন অনেক সময় আসবে যখন আমার কাছে টাকা থাকবে না, সুযোগ থাকবে না, কিন্তু যদি তোমার মধ্যে জ্ঞান থাকে তাহলে তুমি আবার সবকিছু তৈরি করতে পারবে। এই কারণেই বলা হয় জ্ঞানই আসল ধন। তুমি যদি সত্যিকারী ধনী হতে চাও তাহলে তোমাকে নিজের মধ্যে জ্ঞান বাড়াতে হবে, প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, নিজের চিন্তাকে উন্নত করতে হবে, নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখবে, শেখার কোনো শেষ নেই। তুমি যত বেশি শিখবে তুমি তত বেশি শক্তিশালী হবে। জ্ঞান তোমাকে শুধু সফল করে না, জ্ঞান তোমাকে একজন ভালো মানুষ বানায়। তুমি যখন জ্ঞানী হবে তখন তুমি অন্যকে সম্মান করতে শিখবে, অন্যকে সাহায্য করতে শিখবে, নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। অনেক মানুষ আছে যারা টাকা দিয়ে সবকিছু মাপতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না সবচেয়ে মূল্যবান জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না। শান্তি, সম্মান, জ্ঞান এই জিনিসগুলো অর্জন করতে হয়, কিনে নেওয়া যায় না। জ্ঞান এমন একটা আলো যা তোমার জীবনের অন্ধকার দূর করে দেয়। তুমি যখন জ্ঞানী হবে তখন তুমি আর অন্ধকারে পথ হারাবে না, তুমি নিজের পথ নিজেই তৈরি করতে পারবে। তাই আজ থেকে শুধু টাকা উপার্জনের পিছনে দৌড়ানো বন্ধ করো না, বরং নিজের জ্ঞান বাড়ানোর দিকে সমান গুরুত্ব দাও। কারণ টাকা তোমাকে কিছু সময়ের জন্য সুখ দিতে পারে, কিন্তু জ্ঞান তোমাকে সারা জীবনের জন্য শক্তি, শান্তি এবং সঠিক পথ দেখায়। শেষে শুধু একটা কথা মনে রেখো, টাকা হারালে কিছুই হারায় না, কিন্তু জ্ঞান হারালে সবকিছুই হারায়। তাই নিজের জীবনে জ্ঞানকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে গ্রহণ করো, নিজেকে উন্নত করো, শিখতে থাকো। তুমি দেখবে ধীরে ধীরে তুমি শুধু ধনী হচ্ছ না, তুমি হয়ে উঠছো একজন সম্পূর্ণ মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন সত্যিকারের সফল মানুষ। জীবনে আমরা সবাই দ্রুত সফল হতে চাই, দ্রুত ফল চাই। আমরা চাই আজ যা শুরু করব কালই তার ফল পেয়ে যাব, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। জীবন এমন কোনো জায়গায় নয় যেখানে সবকিছু মুহূর্তের মধ্যে পাওয়া যায়। এখানে সময় লাগে, চেষ্টা লাগে, আর সবচেয়ে বেশি লাগে ধৈর্য ও বিশ্বাস। আজ আমি তোমাকে একটা গভীর সত্য বলবো, ধৈর্য ও বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই দুটি শব্দ খুব ছোট্ট, কিন্তু এর শক্তি অসীম। তুমি যদি এই দুটি জিনিস নিজের জীবনে ধরে রাখতে পারো তাহলে তুমি যত বড় বাধার মুখোমুখি হও না কেন, তুমি থামবে না, তুমি এগিয়ে যাবেই। ধৈর্য মানে কি? ধৈর্য মানে হলো অপেক্ষা করার ক্ষমতা, কঠিন সময় ভেঙে না পড়া, নিজের পথ থেকে সরে না যাওয়া। আর বিশ্বাস, বিশ্বাস মানে হলো নিজের উপর ভরসা রাখা, নিজের চেষ্টার উপর আস্থা রাখা, আর এই বিশ্বাস রাখা যে একদিন আমি সফল হব। জীবনে অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু সাথে সাথে ফল পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই, ভাবি আমার দ্বারা হবে না, আর এখানেই আমরা থেমে যাই। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে, যে মানুষ বিশ্বাস রাখে, সে কখনো মাঝপথে থামে না। ভাবো তো, একটা গাছ লাগানোর পর কি সেটা একদিনই বড় হয়ে যায়? না, তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। ঠিক তেমনি জীবনে সাফল্য সময় নেয়। তুমি আজ যে বীজ বপন করছো তার ফল হয়তো তুমি কাল পাবে না, কিন্তু যদি তুমি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন সেই বীজ ওই বড় গাছে পরিণত হবে। জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা তখন করি যখন আমরা অল্প সময়ের মধ্যে ফল না পেয়ে হতাশ হয়ে যাই। আমরা চেষ্টা বন্ধ করে দিই, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু মনে রাখবে, সফলতা তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত লেগে থাকে। ধৈর্য তোমাকে সময়ের সাথে লড়াই করতে শেখায়, আর বিশ্বাস তোমাকে ভেতর থেকে শক্তি দেয়। তুমি যদি শুধু ধৈর্য ধরো কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে। আর যদি শুধু বিশ্বাস থাকে কিন্তু ধৈর্য না থাকে তাহলে তুমি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবে। তাই এই দুইটি জিনিস একসাথে থাকা খুব জরুরি। জীবনে এমন অনেক সময় আসবে
যখন সবকিছু তোমার বিপরীতে যাবে। তুমি চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ। তুমি এগোতে চাইছো কিন্তু পথ বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়টাই হলো তোমার আসল পরীক্ষা। তুমি কি ধৈর্য ধরে থাকবে? তুমি কি নিজের উপর বিশ্বাস রাখবে? যদি তুমি এই দুটো জিনিস ধরে রাখতে পারো তাহলে তুমি কখনো হারবে না। হয়তো তুমি দেরিতে সফল হবে কিন্তু তুমি নিশ্চিতভাবে সফল হবে। মনে রাখবে, জীবনে যা কিছু মূল্যবান তা সহজে পাওয়া যায় না। তাকে অর্জন করতে সময় লাগে, পরিশ্রম লাগে, আর সবচেয়ে বেশি লাগে ধৈর্য। অনেক মানুষ আছে যারা মাঝপথে হাল ছেড়ে দেয়। তারা ভাবে এটা আমার জন্য না, কিন্তু তারা বুঝতে পারে না তারা সফলতার একদম কাছাকাছি ছিল। তাই কখনো মাঝপথে থেমে যেও না। তুমি যদি এক ধাপ এগোতে পারো তাহলে আরেক ধাপও পারবে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের চেষ্টাকে ছোট করে দেখো না। তুমি হয়তো আজ ছোট জায়গায় আছো, কিন্তু যদি তুমি থেমে না যাও তাহলে তুমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে। ধৈর্য তোমাকে শেখায় সময়কে সম্মান করতে, আর বিশ্বাস তোমাকে শেখায় নিজেকে সম্মান করতে। এ দুটো জিনিসই যদি তুমি শিখে ফেলো তাহলে তোমার জীবনে আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। শেষে শুধু একটা কথা মনে রেখো, ধৈর্য তোমাকে এগিয়ে নিয়ে যায় ধীরে ধীরে, আর বিশ্বাস তোমাকে থামতে দেয় না। তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়বো না, আমি অপেক্ষা করব, আমি নিজের উপর বিশ্বাস রাখবো। তুমি দেখবে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কত দূর চলে এসেছো, কত কিছু অর্জন করে ফেলেছো। কারণ যেই মানুষ ধৈর্য আর বিশ্বাস ধরে রাখতে পারে তার জন্য কোনো স্বপ্নই অসম্ভব নয়। তার জন্য প্রতিটা পথই একদিন খুলে যায়। শোনো, ধৈর্য ও বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই কথাটা বোঝার জন্য আমি তোমাকে একটি খুব সুন্দর ও বাস্তব উদাহরণ দিচ্ছি। একজন কৃষকের গল্প ভাবো। সে তার জমিতে বীজ বপন করলো। বীজ বপন করার পর কি সে পরের দিনই ফল পেয়ে যায়? না, সে জানে আজ বীজ বপন করলে কাল গাছ হবে না। তাই সে প্রতিদিন সেই জমিতে জল দেয়, আগাছা পরিষ্কার করে, মাটি যত্ন করে। কিন্তু এই পুরো সময়টা জুড়ে তার মধ্যে দুটো জিনিস কাজ করে, ধৈর্য আর বিশ্বাস। ধৈর্য কারণ সে অপেক্ষা করছে, সে জানে সময় লাগবে। বিশ্বাস কারণ সে নিশ্চিত একদিন এই বিজয়ী ফসল হয়ে উঠবে। অনেকদিন কেটে যায়, বাইরে থেকে কিছুই দেখা যায় না। তখন কেউ যদি তাকে বলে, তুই তো এতদিন ধরে কাজ করছিস, কিছুই তো হচ্ছে না, তবুও সে থামে না। কারণ সে জানে মাটির নিচে পরিবর্তন হচ্ছে, যদিও সেটা চোখে দেখা যাচ্ছে না। এরপর একদিন ছোট্ট চারা গজায়, ধীরে ধীরে সেটা বড় হয়, আর এক সময় সেই জমি ভরে যায় ফসলের সবুজে। এই পুরো যাত্রাটাই আমাদের জীবনের মতো। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন প্রথমে কোনো ফল দেখা যায় না। তখন অনেকেই হাল ছেড়ে দেয়, ভাবে আমার দ্বারা হবে না। কিন্তু যারা ধৈর্য ধরে, যারা বিশ্বাস রাখে, তারাই শেষ পর্যন্ত ফল পায়। এই গল্পটা আমাদের শেখায় যে কাজই করো না কেন, তুমি যদি ধৈর্য না রাখো তাহলে মাঝপথে থেমে যাবে, আর যদি বিশ্বাস না রাখো তাহলে শুরুই করতে পারবে না। তাই জীবনে এগিয়ে যেতে হলে এই দুটো জিনিস খুব জরুরি। ধৈর্য যা তোমাকে অপেক্ষা করতে শেখায়, আর বিশ্বাস যা তোমাকে এগিয়ে যেতে শক্তি দেয়। মনে রাখবে, যেখানে ধৈর্য আছে সেখানে ফল আসবেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে পথ খুলবেই। জীবনের এই পথ চলায় আমরা সবাই কিছু খুঁজি, শান্তি, শক্তি, সঠিক দিশা। আর আজ তুমি যে চারটি জ্ঞান শুনলে সেগুলো শুধু কিছু কথা নয়, এগুলো তোমার জীবনের ভিত গড়ে তোলা শক্তি। মনে রাখবে, সত্যিকারের ধন হলো জ্ঞান, যা তোমাকে কখনো দরিদ্র হতে দেয় না। নিজেকে জানাই প্রকৃত জ্ঞান, যা তোমাকে নিজের পথ চিনতে সাহায্য করে। আত্মবিশ্বাস ও ভক্তি তোমাকে ভেতর থেকে অটল করে তোলে, আর ধৈর্য ও বিশ্বাস তোমাকে ধীরে ধীরে তোমার গন্তব্যে পৌঁছে দেয়। জীবন একদিনে বদলায় না, কিন্তু সঠিক চিন্তা একদিনে বদলাতে পারে সবকিছু। তুমি যদি আজ থেকে এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করো তাহলে দেখবে ধীরে ধীরে তুমি বদলাচ্ছ, তোমার চিন্তা বদলাচ্ছে, তোমার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। হয়তো তুমি এখনো তোমার গন্তব্যে পৌঁছাওনি, কিন্তু যদি তুমি থেমে না যাও, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। শেষে শুধু একটাই কথা বলবো, জীবনে সব উত্তর বাইরে খোঁজো না, নিজের ভেতরে খোঁজো। কারণ তোমার মধ্যে আছে সেই জ্ঞান, সেই শক্তি, আর সেই বিশ্বাস যা তোমাকে অসাধারণ করে তুলতে পারে। তাই এগিয়ে চলো, শিখতে থাকো, বিশ্বাস রাখো। একদিন তুমি নিজেই তোমার জীবনের গল্প শুনে গর্ব অনুভব করবে।